যাও দাদা, তাহলে যাও ওই মুচির ছেলে রহিদাসকে নিয়ে এসে সেবা করো। আর শুনে রাখো, এই নিমন্ত্রণের দায়িত্ব নিতে হবে কিন্তু অর্জুনকে। সেই অর্জুনের কথা বলা হলো, অর্জুন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে। সখা, এটা কোনো কথা হলো? আমি কুরুক্ষেত্রে যুদ্ধ জয় করেছি, আমি ক্ষত্রিয় বলে জন্মগ্রহণ করেছি, আর আমি একজন মুচির ছেলের কাছে যাবো? ভগবান কৃষ্ণ বললেন, অর্জুন সিদ্ধান্ত দিয়েছি, তুমি চেয়েছিলে সিদ্ধান্ত দিয়েছি, এখন নিমন্ত্রণ করতে যাবে কিনা তোমার ব্যাপার। কৃষ্ণ বলেছে যেতে হবে না, ভগবান বলে দিয়েছে। এবার খুব কষ্ট করে যখন গেল, সেখানে চামড়ার গন্ধে প্রবেশ করে যাচ্ছে না। দেখুন কত অহংকার, কুলের অহংকার অর্জুনের। শেষ পর্যন্ত বিপদে পড়ে যখন স্নান করতে গেল, যে ঘটিতে জল তুলতে গেল, দেখে ওর মধ্যে মকর বাহিনী মা গঙ্গা বসে বসে নয়ন জলে পাচ্ছে। যেই জল স্পর্শ করতে গেল, সঙ্গে সঙ্গে বললো, মূর্খ, এই জল যেন তুই স্পর্শ করবি না, তোর মতো পাপী যদি এই জল স্পর্শ করে তাহলে জল অপবিত্র হবে। সঙ্গে সঙ্গে অর্জুন কাঁদতে লাগলেন, মা, যেখানে আমি চামড়ার গন্ধে প্রবেশ করতে পারছি না, সেখানে জলের মধ্যে তুমি কি করছো? মা গঙ্গা বললেন, অর্জুন, আজকে ক্ষত্রিয় করে জন্মগ্রহণ করেছিস বলে বড় গর্ব, তাই না? হ্যাঁ, যেদিন আমি ভগবানের চরণে উৎপত্তি হয়েছিলাম, সেদিন ভগবান ঘোষণা করেছিল, যারা গঙ্গায় অবগাহন করবে সমস্ত পাপ তাদের দূরীভূত হবে। এই কথা শুনে সবাই যখন আমার পক্ষে অবগাহন করতে লাগলো, আমি ভগবানের চরণে নিবেদন করেছিলাম, হে ভগবান, এই জগতের সমস্ত পাপ যদি মানুষ আমার পক্ষে দেয়, এত পাপ আমি কেমন করে রাখবো? তুমি আমায় কৃপা করে বলো। সেদিন ভগবান বলেছিল, গঙ্গা, তোমার পক্ষে শুধু পাপীরা নয়, কোন কোন দিন আমার শুদ্ধ ভক্তেরাও তোমার পক্ষে স্নান করতে আসে। আর যেদিন আমার শুদ্ধ ভক্ত তোমার পক্ষে চরণ রাখবে, সেদিন তোমার সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে।